আমাদেরকে সহযোগিতা করুন। কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সবাই এসেছি, এ করুন ভাই মনে করে একজনের সাথে একজন ওই আমরা এই স্টেজের নিচে এসে বসি, এই পরিবেশটাকে সুন্দর রাখুন। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আমরা যারা এখানে বসে আছি আমরা কোথায় আছি? সবাই কথা বলতে হবে, কোথায় আছি? বেহেশতের বাগানে। শুধু তাই নয়, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বেহেশতের বাগান হওয়ার সাথে সাথে খাফাদহুমুল মালাইকা, তার চতুর্দিক দিয়ে আল্লাহ নূরের ফেরেশতারা আপনাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মাহফিল যতক্ষণ চলবে আল্লাহর করুণা, রাহমাত, বারাকাত, আল্লাহর প্রশান্তি আপনাদের প্রতি নাজিল হতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসতে পেরে লাভ না লস? যারা আসে নাই তারা বসে আছে, আপনারা যারা আছে লাভে আছে। এবং কোথায় আছেন? বেহেশতের বাগানে। তিনটা, 1 নম্বর আল্লাহর জান্নাতের বাগানে আছে, 2 নম্বর আপনাদের চতুর্পাশে নূরের ফেরেশতারা আছে, 3 নম্বর হলো আল্লাহর প্রশান্তি আপনাদের প্রতি নাজিল হচ্ছে। এর চাইতে বড় একজন মুমিনের জন্য আর বড় নিয়ামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত আস্তে বলি, এই সবগুলা মানুষ যদি আপনাদের এলাকায় ইলেকশন আসছে কি জানি না, আসেনি ভাইসা, বিভিন্ন ডিস্ট্রিক্টে ইলেকশন শুরু হয়ে গেছে, এতগুলো মানুষ যদি আমরা আমার ভাই ফেরা চিল্লান দিতাম, আওয়াজটা কি এমনই তো আরো বেশি হতো? আওয়াজ দিছে কে? কথা বলেন, কে দিছে? তো আল্লাহ তো আওয়াজ দিলাম মানে আমি আর চেয়ারম্যানের লেগে গলা ভেঙে গেলাম, ব্যাপারটা হলো তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরেন না, আর ধরলে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। তারপর ভাইরা এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আসতে বললে কি আল্লাহ শুনে না? শুনে কিনা? আর শুনে কিনা? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ে শাখা রগের চেয়ে আরো নিকটে। তো এত কাছে যে আল্লাহ, তাহলে আমরা আবার জোরে বলবো কিনা? প্রশ্ন আসতে পারে কিনা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, বান্দা আমি যত নিয়ামত দান করেছি এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে জিজ্ঞাসা করব। তো আল্লাহ যদি কয় আওয়াজ দিলাম আমি, আমার এই গলার আওয়াজ নিয়ামত কিনা? আর নিয়ামত কিনা? আমার ভাইরা, আমরা তো বাংলাদেশ, এটার নাম হলো প্রজেক্টর, অর্থাৎ এই প্রজেক্টরের মাধ্যমে আপনাদের সুবিধার্থে আমরা ওয়াজ করবো, পিসাব কেবল ওয়াজ করবেন, ওনার স্ন্যাপ গুলো ওখানে চলে যাবে, বড় আকারে দেখা যাবে। এটা আমাদের দেশটা এখনো ডিজিটাল বললো, কিন্তু ডিজিটাল হচ্ছে না। এটা ইউরোপিয়ান প্রত্যেকটা দেশে ছোট হাতে হইলেও হয়ে যাবে। তো ওগুলো দেখবেন, আর আমার কথাগুলোর প্রতি মনোযোগ থাকতে হবে। পারবো না সবাই? বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা আওয়াজ দিলাম আমি, আর এই আওয়াজ যদি অন্যের জন্য ব্যবহার করলি তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এইজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়া। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আমি আল্লাহর ইবাদত থেকে, আমার দাসত্ব থেকে, আমার বন্দেগী থেকে তাদেরকে ফিরাই রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আমি যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ। যদি আল্লাহ বানাই থাকে, আমাদেরকে গলার আওয়াজ দিছে কে? আল্লাহ। বন্ধ করে কে? আপনারা যারা কথা বলতে পারেন না তাদেরকে কি বলেন? আর কথা কি বলেন? বুবার হাত আছে কিনা? পা আছে কিনা? মাথা আছে কিনা? নাক আছে কিনা? জিহ্বা আছে নি? নাই কি? কি নাই? কি নাই? এভরিথিং ওকে, কিন্তু বোবা মানুষের কথা বলতে পারে না। বোবারা বানাইছে কে? আমরা বানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বান্দা একটা বোবা মানুষ তুই দেখলি, বোবা মানুষটার হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, সব কিছু আছে রে বান্দা। আমি সবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিলাম। আমি যদি বলেন, আপনি যদি বলেন বোবা মানুষ ভাই তুই একটা কথা কয়, পারবেন? আপনি যত লন্ডনে থাকেন, যত কোটি টাকার মালিক হন, আপনার ছেলে যদি একটা বোবা হয়ে যায়, আপনি যদি আরো লন্ডন কন্যা আপনি বিয়া করাতে চান, দেবুনি পয়সা? তোর টাকা নিয়ে থাকে তো আমার ভালো মেয়ে তোর ছেলের কাছে। এই তো আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, কোন জিনিসটা আমি আল্লাহর ইবাদত থেকে, আমি আল্লাহর বندگی থেকে, আমি আল্লাহর দাসত্ব থেকে তোদেরকে ফিরে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়া, যে আল্লাহ আমি তোদেরকে এত সুন্দর করে বানাইলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কে দিছে আওয়াজ? আল্লাহ। তখন এই গলার আওয়াজটা আল্লাহর জন্য হবে না মেম্বারের জন্য হবে? আল্লাহর জন্য হবে। না চেয়ারম্যানের জন্য? আল্লাহর জন্য হলে এখন জোরে হবে না আসতে হবে? আপনি সবগুলা মানুষ যদি আমার ভাইকে চিল্লান দেয়, ওখানে তো আবার লাভ আছে। কারণ চেয়ারম্যান সাহেবের ইলেকশনে যায় সেরা 1 ঘন্টা চিল্লাইলেন, তারপরে রং চা আর কাঠের মতো টোস্ট বিস্কুট, ঠিক কিনা? কিছু মুরব্বী আছে দাঁত থাকে খোদার গজব চাবাইতে পারি না। আর আমার আল্লাহ তোমাকে এত নিয়ামত খাওয়াইলো, বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করস না। আপনার এক্সাম্পল দিলে একটা বুঝবেন। মনে করেন আজকে যদি আপনি সিলেটে হসপিটালে যান অথবা ঢাকাতে যান, আপনাদের মতো কত মুরব্বী বাবারা, আমাদের মতো কত যুবকরা গিয়া দেখবেন যে হসপিটালের মধ্যে নাকের মধ্যে কি লাগানো আছে? অক্সিজেন। কি অক্সিজেন? 3 দিন যদি অক্সিজেন ইউজ করে তাহলে সেই অক্সিজেনের বিল আসবে 10,000 টাকা। কত টাকা? কত টাকা? 10,000 টাকা। 3 দিনে যদি 10,000 আসে তো ভাইসা আপনি গোটা যেদিন থেকে জন্মগ্রহণ করলেন আজ পর্যন্ত তো কিনা অক্সিজেন দরকার আল্লাহ। যে জিনিসের মূল্য এত বেশি, যেই জিনিসের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করে দিলেন, ওই জিনিস বান্দা কিনতে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি সার্ভিস দিলেন, বান্দারে আমার অক্সিজেন গুলো তুই গ্রহণ করে করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহর প্রশংসা করবি, আমি রাব্বুল আলামিন তোর হায়াতের মধ্যে বরকত দিয়া দিব। জি আল্লাহ। আপনারা দাওয়াত দিয়েছেন বড় বড় মৌলবী আর জায়গা করছেন ছোট, তো কিলা হইতে গেছে? কোন দিকে কইতাম সাফতের আপনারা বলছেন? একটু সবাই একটু আল্লাহর রাস্তায়, অনেক মানুষ চলে আসছে, তাদেরকে একটু জায়গা দেন। সবাই খালি কমরটা একটু লারেন আল্লাহর রাস্তায়, সবাই একটু লারেন। এইদিকে ভাইরা যারা আছেন একটু নাড়েন, আর আপনারা ওইদিকে আসেন। যার যেখানে একটু ফাঁকা জায়গা আছে এই একটু আগায় বসে যান। আল্লাহ আপনাদেরকে তার বরকত দান করুন। লা ইলাহা সবাই একটু নড়ে চড়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নে কোনো মাবুদ আল্লাহ ছাড়া, প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে এই শক্তি দিলেন, যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন, আওয়াজটা ওই আল্লাহ পাওয়ার সবচেয়ে মালিক না দুনিয়ার অন্য কেউ?
কি জন্য বলছিলাম সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বান্দা আমি যত নিয়ামত তোকে দিয়েছি কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। তো এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ যা আওয়াজ দিলাম আমি, তুমি ব্যবহার করলে অন্যের জন্য, আজকে বান্দার তোমার উপায় নেই। আমাদের একটা উপায় থাকবে। তাহলে আজকে আমরা প্রমাণ করে দিতে চাই, আল্লাহ আমার জীবনের যত শক্তি ছিল, যত আমার গলার কণ্ঠের আওয়াজ ছিল, আমি আমার এই কণ্ঠের আওয়াজ দিয়া আমার আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিধ্বনির মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে চাই। রাজি আছেন সবাই? তাহলে একটা জীবনে এমনি তো যে আজকার আওয়াজটা হবে আমার জীবনের সবচেয়ে বড় আওয়াজ, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বেঁচে যেতে পারি। পারবো না? একটা নেম করেছি, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, মাশাআল্লাহ। যারা বলেন নাই আপনাদের ব্যাপারে ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, কে আমাদেরকে এই দান করেছেন আওয়াজ? আল্লাহ। এত সুন্দর করে কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, কোন জিনিস রে আমার ইবাদত থেকে, আমার বন্দেগী থেকে, আমার দাসত্ব থেকে তোকে ফিরাইয়া রেখেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, আমি যে আল্লাহ এত সুন্দর করে ডিসিপ্লিন করে ফাসাওয়াক তারতিব করে বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের তারতিব হলো যে আপনার এটার নাম কি? মুখ। এটার নাম কি? মুখের উপর কি? নাক। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই নাকটারে অন্য জায়গায় ফিট করতে পারতেন কিনা? পারতেন কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতে অনেক জায়গায় দেখা যায়। আল্লাহ কত মানুষের নাক বাঁকা হয়েছে, নাক নাই, ঠোঁট নাই, দাঁত কই আছে না কত রকমের মানুষ, আর আছে কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতেন বান্দারে তোর নাকটা এখানে না দিয়া পাছন দিকে দিতে পারতো কিনা? আরে পারতো কিনা? এখন তো শ্বশুর বাড়িতে যাইয়া মুরগার রানের গেরানে বাবা রে বাবা, নাক বইলা দিয়ে বড় মজা হয়েছে, খাওয়া চলবেন কত। এখন যদি নাকটা ওই দিকটা থাকতো তাহলে এই দিকটা ধরে নিয়ে বলতো নাক এটা বইলা দিয়ে আজকাল না গতকাল। এখন আর এটা করতে হয় না, এত ইজি। আপনার সামনে গ্রাম লাগতেছে খাই, কিন্তু আলহামদুলিল্লাহ কইতাম না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি এত সুন্দর করে বানাইলাম, মুখের উপরে নাক দিলাম, নাকের উপরে কি দিলাম? কি দিছে? চোখ। যে মানুষ চান নাই তার কোন মর্যাদা আছে কি? আমি কমলাপুরে কয়েকদিন আগে দেখলাম, ঘরে নিয়ে আসতেছে বড় একটা মানুষ, তার চোখের উপরে বিশাল বড় একটা গোস্তের টুকরা ঢুকতেছে, আর একটা চক্ষু মিঠি মিঠি কিছু দেখে হাত পেতে দিল, পথিকিরে দিবিনি একটি টাকা খাওয়ার জন্য। আমি থাকাইয়া মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি যদি ইচ্ছা করতা আমাকে দেমন বানাইতে পারতা। বান্দারে এত সুন্দর করে তোরে বানাইলো, তারপরও তোর হৃদয় থেকে আমার আল্লাহর প্রশংসা বাহির হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, আমি আল্লাহ ইচ্ছা যদি করতাম মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোরে ল্যাংড়া বানাইতে পারতাম। পারতো কিনা? আতুর বানাইতে পারতো, কানা বানাইতে পারতো, তোমার জীবনের কোনো কিছু অস্তিত্ব থাকতো না। বান্দারে এত সুন্দর করে আমি বানাইলাম যেন তুমি তোমার এই জবান দ্বারা, এই চক্ষু দ্বারা দেখে আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তরিকতে মুহাম্মাদিয়া হযরত মাওলানা গুজরাতি সাহেব, আরে তাকবীর। এত সুন্দর করে বানালেন, তারপরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মাত্র মানুষকে অতি উত্তম করে বানিয়েছি। আহসান এটা সুপারলেটিভ ডিগ্রি। আর যারা মিজান সরব আমরা আরবি যারা সামান্য এটাকে ইসমে তাফসীর, এর উপরে মানুষের সুরূপ আখলাক তার সৃষ্টির জগতে আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ এখানে
ইসমে তাফসীর সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে বিবেক দিলেন। কি দিছে? গভীর মনোযোগ। আমি অল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। কি দিছেন? কি দিছেন? বিবেক, বুদ্ধি, আকল দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মধ্যে কত বিবেকবান, কত বুদ্ধিমান, কত বিজ্ঞানী, কত সাহিত্যিক, কত রকমের মানুষ দুনিয়াতে বসবাস করে, ঠিক কিনা? আর আছে কিনা? আমরা জার্মানিতে পৃথিবীর সবচেয়ে আপনার টেকনোলজিতে এত উন্নত হয়েছে, এখন পৃথিবীর শ্রেষ্ঠ গাড়িগুলো মার্সিডিজ, BMW, ভক্সওয়াগেন, ওপেল, এই পৃথিবীর শ্রেষ্ঠ 5টা গাড়ির কোম্পানি মালিক হলো জার্মানিরা। এরা নিজেরা বানায়, কোটি কোটি টাকা এক গাড়ি মাল দেয় আর কোটি কোটি টাকা পৃথিবী থেকে নিয়ে যাচ্ছে টেকনোলজিতে। দেখতে বেড়ায় কি বাবারে বাবা, সৌন্দর্য আর লম্বা, কিন্তু ওই মানুষগুলোর মর্যাদা আমার দেশের মানুষের মর্যাদার সমান হতে, যদিও তারা টেকনোলজিতে উন্নত, যদিও তারা দেখতে সুন্দর, আমার দেশের কালো কালো মানুষ, ছোট ছোট মানুষগুলো আল্লাহর কাছে প্রিয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে প্রিয়? কি জন্য? ওই মানুষগুলো বড়, ওই মানুষগুলো সুন্দর, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানে তারা আজকে উন্নত। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে মেনে নেওয়ার জন্য যেই জ্ঞান দরকার, যেই বুদ্ধি দরকার, যেই চিন্তা দরকার, যেই চেতনা দরকার, যে জাতির মধ্যে থাকবে না, ওই জাতি কখনো সফল কাম হতে। তাহলে বোঝা গেল গায়ের রং দিয়ে মানুষ আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারে না। গায়ের রঙের ব্যাপারে বলি, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এমন সময় নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার ডান পাশ দিয়া আমার আবু বকর হাসরের ময়দানে হাজির হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বাম পাশ দিয়ে হযরতে উমর, আমার সামনের কদমের সামনের দিক দিয়া আমার কালো বেলাল হাসরের ময়দানে হাজির হবে। বেলাল পিকা। আমি জার্মানিতে আমার যে মসজিদ বাইতুল মুকাররম, এখানে দেখলাম হঠাৎ করে একদিন একটা কালো লম্বা মানুষ, কালা কি কালা বাবারে বাবা, আযান দিতেছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা শরীর এত কালো আর দাঁতগুলো এত পরিষ্কার ঝকঝক করতেছে। আমি বললাম, বিগিস দিয়া হাবিবি, ডয়েজ ভাষায়, কেমন আছো তুমি? গুড গুড। ওর ইনেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বললাম, আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা আজান দেই এইভাবে, আর তুমি দিলা একটা, আবার একবার করে, ব্যাপারটা কি? বলো, ইমাম রে, আমি হলাম সে আফ্রিকার হাবশি গোলামের সেই বেলালের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানটা ছোট্ট, কিন্তু হৃদয় ভরা নবীর প্রেম আর ভালোবাসা। আজান শুনে নামাজ শেষে, এই জন্য আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার কালো দলুন সুন্দর পরিষ্কার গুণী জ্ঞানী আমি চিনি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই মানুষটার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা আমি আল্লাহর কাছে মর্যাদাবান। যে মানুষের নবীর প্রেম থাকবে, যে মানুষটা আল্লাহর তাকওয়া থাকবে, ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে, ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। বেলাল, আল্লাহ নবী বললেন, হাসরের ময়দানে আমার সামনের দিক দিয়ে হযরতে বেলাল উঠবে। জলিল কদর সাহাবীরা চোখের পানিগুলো ফেলা শুরু করল। নবী গো, কত যুদ্ধ করলাম, কত জায়গায় গেলাম, আপনি নবীর জন্য কত কষ্ট করলাম, আমাদের নাম কি বললেন? উসমান গনি, কত জলিল কদর সাহাবী। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার বেলাল আমি নবীর জন্য যা করেছে, আমার আল্লাহ বেলালের প্রত্যেকটা কদমকে আল্লাহ কবুল করে নিয়েছে। ইসলামের প্রাথমিক
আধুনিক যুগে তার উপরে অত্যাচার হলো, এত কিছু হলো, তারপর বেলালের জবান থেকে আমার নবীর নাম, নবীর কালেমা মুছে না। এই জন্য নবী বলেন, আসরের ময়দানে আমার ডান দিক দিয়ে আবু বকর, বাম দিক দিয়ে আমার উমর, আমার সামনে থাকবে হযরত বেলাল। কিয়ামতের ময়দানে উটের উপর উঠে হযরত বেলাল আযান দিবে, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশাগুলো, দুনিয়ার মন্ত্রীগুলো, দুনিয়ার প্রেসিডেন্টগুলো এক পাশে দাঁড়িয়ে থাকবে, কথা বলার অধিকার থাকবে না, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, কিন্তু মুয়াজ্জিন বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে কত। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীর উটের রশি ধরে ধরে বেলাল আগে আগে হাঁটবে। এর বোঝা গেল মানুষ টেকনোলজিতে উন্নত হইতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা না থাকলে ওই মানুষ মর্যাদার দিক দিয়া আল্লাহর কাছে সম্মানিত হতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জীবনের সব কিছু অর্জন করে, সব কিছু ঢেলে দেয়া আল্লাহর নবীকে ভালোবেসেছিল। কাকে? আল্লাহ। এই জামানার মধ্যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আল্লাহ আমাদের আমলগুলো কবুল করতে হলে আমাদের করণীয়, আমাদের জীবনের রাস্তাগুলো দেখিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর এই জগতে রহমত করে পাঠাইছে। রহমত না গজব? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন হলেন तमाम পৃথিবী রব। রবের রুবুবিয়াত যত জায়গা আছে, রাহমাতাল লিল আলামিনের রহমত তত জায়গা আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই রহমত আল্লাহ নবী আগমন করবেন, মক্কার পশুগুলো একে কাঁধে কাঁধে কাঁধ লাগাইয়া তারা বুকে বাঘ আর হরিণ, গোটা জিন্দিগি বড় দুশ্মন, কিন্তু নবীর আগমনের দিন ওগুলো একসাথে যাইয়া তারা রহমাতুল লিল আলামিন নবীর আগমনের গান গায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রুতামি নাই, দুঃখ নাই, বেদনা নাই, একজন আরেকজনকে খাবারের নিশা, তারাও রহমত। এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে, পৃথিবীতে দুনিয়ার সবাই খুশি হয়েছিল নবীর আগমন, কিন্তু মিস্টার ইবলিস সে খুশি হইতে পারে না। সে তার জীবনে 3 বার কেঁদেছে। কতবার? কতবার? 3 বার। একবার হলো আল্লাহর জান্নাত থেকে যখন লানতের জিনজির পড়ে বাইর করে দিল, সেদিন কেঁদেছিল। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, নবী যেদিন আগমন করেছিলেন, মিস্টার ইবলিস ওই দিন কেঁদেছিল। বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার সবাই খুশি, সবাই দুনিয়া নবীর আনন্দে, নবী আগমন করবে, আনন্দ, সবাই খুশি হয়েছে, মিস্টার ইবলিস খুশি হইতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, কারণটা কি? কারণ হলো ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহ গো আমি দেখবো তোমার বান্দারা তোমার কেমনি একাত করে, তোমার বন্দেগী করে, তোমার দাসত্ব করে, আমি এটা দেখবো। আল্লাহ যা, আমার বান্দা যারা হবে তারা আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য লাইন গাইড আছে, আমি লাইন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই লাইনটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কোরআন তার দলিল। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে, আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয়, আমার বন্ধু আমার নবীর ইত্তেবা করে, আমার নবীর অনুসরণ করে আমার পর্যন্ত আসতে হবে। আমার নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে পেয়ে যাবি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পর্যন্ত যাইতে গেলে মানুষ উসিলা ধরতে হবে। কার পথ অনুসরণ করতে হবে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলতেছিলাম, আমাদের মধ্যে কত ভালো মানুষ, কত বিবেকবান, কত বিচক্ষণ মানুষ আমার দুনিয়াতে আছে, কিন্তু সবাই সমান বোঝে না, সবাই সব জিনিস সমানভাবে গ্রহণ করতে পারে না। নবী আগমন করলেন, ইবলিস ওদের কাদার কারণ হলো আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে আমি যে ওয়াদা করেছিলাম, আল্লাহ গো তোমার বান্দারা তোমার ইবাদত কিভাবে করবো আমি দেখবো। এই দিকটা যেহেতু নবী চলে আসছে, দুনিয়ার গুনাহগার
মানুষগুলোকে টেনে টেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর সাথে বন্ধুত্ব করায় দিবেন, আল্লাহর সাথে গুনাহগার মানুষগুলোকে আল্লাহর প্রিয় বানায় জান্নাতি বানায় দিবে। সেই মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মিস্টার ইবলিস সেদিন কেঁদেছিল যে আমি যার জন্য চ্যালেঞ্জের মোকাবিলায় ছিলাম, আজকে রাহমাতুল লিল আলামিন নবী উনি আগমন হয়েছে আর দুনিয়ার মানুষগুলোকে, জাহেল মানুষগুলোকে টেনে টেনে আল্লাহ জান্নাতে উপযুক্ত করে দিবে, তারা আল্লাহ পাকের নেক বান্দা হিসাবে হয়ে যাবে। এই জন্য ইবলিস আর খুশি হইতে পারে না। কিন্তু আজও ভাইসা নবীর আগমন উপলক্ষে আমাদের মধ্যে কিছু শয়তানি ভরওয়ালা কিছু মানুষ আছে যাদেরকে ইবলিসের রূপে রূপায়িত হয়। এই মানুষগুলো নবীর আগমনটাকে তারা খুশির সাথে মেনে নিতে পারে না। এই জন্য আমার ভাইরা, তারা আমরা বুঝতে হবে তাদের উপর ওই দুষ্ট ইবলিসের কিছু আচর আছে। এবার আসুন আল্লাহর নবীর করুণা, আল্লাহর নবীর মায়া মানুষদেরকে কিভাবে আল্লাহর জান্নাতে ডেকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য সবার জ্ঞান, সবার বুদ্ধি, সবার বিচক্ষণতা এক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল দেখছে কিনা? কথা বলেন না কেন? দেখছে কিনা? আবু জাহেল দেখছে। তখনও তদানীন্তনকালে আবু জাহেলের নাম ছিল আবুল হাকিম, জ্ঞানের পিতা। নবী এত বুঝাইলেন আবু জাহেল রে মুসলমান হয়ে যা। আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো হাতের মধ্যে কি আছে? আল্লাহর রাসূল কয়, আবু জাহেল তোমার হাতে যে জিনিসটা আছে আমি বলবো না, তোমার ওই জিনিসটা যদি আমি নবীর কলেমা করে মুসলমান হইবা কিনা জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তাহলে কোনো কথাই নাই। আল্লাহর নবী আবু জাহেলের হাতের দিকে তাকাইলো। আবু জাহেলের হাতের মধ্যে একটা কালো পাথর ছিল, পাথরের জবান খুলে গেল, পাথর পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। পাথরের জবান খুলে গেল। জীবনে শুনছিনি পাথরের কথা? আরে দেখছেন পাথরের কথা বলতে? আল্লাহ বলেন, ও বান্দা আমরা দেখি নাই, দেখার মতো কান হইতে হইব, দেখার মতো চোখ হতে হবে, দেখার মতো হৃদয় থাকতে হবে, তা হলে দেখা যায়। সকলের চক্ষু, সকলের কান, সকলের জিনিস সব সমান না। এই জন্য মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর ইতাআত করার কারণে, আল্লাহর বন্দেগী করার কারণে, আল্লাহর দাসত্ব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পাওয়ার দুনিয়ার সাধারণ মানুষ থেকে খুলে দেয়। তারা হইল আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? আমরা যা দেখি তারা তার চাইতে বেশি দেখে। প্রশ্ন আসতে পারে তারা কেন বেশি দেখে? আমি যখন নিচের দিকে তাকাবো মাটি দেখবো, উপরের দিকে তাকাইলে সাদা আকাশ দেখবো, এর বেশি কিছু দেখবো না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মুরিদ হতে গেলেন, জিজ্ঞেস করলো তুমি যে মুরিদ হইতে আসছো কতটুকু অভিজ্ঞতা লাভ করছো? ওসমান হারুনি বলল নিচের দিকে তাকাও। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিচের দিকে তাকাইলেন, জিজ্ঞেস করলো তুমি কি দেখো? হুজুর গো আমি দেখতে পাই এই মাটির নিচে 7 তবক মাটি পর্যন্ত যত কিছু আছে আমার চোখের সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এবার বললো তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, বললো তুমি কি দেখো? হুজুর আমি দেখতে পাই সপ্তম আসমানের ফেরেশতারা কিভাবে নড়াচড়া করে, ওগুলো আমার চোখের সামনে আল্লাহ পাক খুলে দিয়েছে। এখন আমরা সাধারণ মানুষের ব্রেইনে আসবে না আমার ভাইরা। আমরা যখন প্রাইভেট ক্লাসে পড়ি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। নাম কি? হুজ্জাতুল্লাহিল বালিগা। আমরা ফাজিল পর্যন্ত ক্লাসে পড়েছি কি যাকাতু, আপনার সালাত, কিতাবুস সালাত, কিতাবুস যাকাত, কিতাবুস সিয়াম, যাকাতের অধ্যায়, সিয়ামের অধ্যায়, রোজার অধ্যায়, এগুলো যখন ও ক্লাসে গেলাম হুজ্জাতুল বালিগা ও কিতাবের মধ্যে আসলো। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখলেন আসরারুস সালাত, আসরারুস যাকাত, যাকাতের ভেদ তত্ত্ব, রোজার ভেদ তত্ত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আলোচনা খুব তাত্ত্বিক আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। তাই বোঝা গেল যারা আল্লাহ পাকের ওলি হয় তাদের চাওয়া আর আমাদের দৃষ্টি সমান সমান। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিরা যা দেখে আমরা তা দেখি না, আল্লাহর ওলিরা যা শুনে আমরা তা শুনি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি ক্ষমতা দিয়েছে, কিভাবে দিল? আপনারা সাধারণ মানুষ দেখবেন অনেক মানুষ ঘুমাই যেতেছে, ঠিক কিনা? ঘুমাইতেছে কিনা? সকালবেলা ফজর নামাজের খবর না,
আল্লাহ, তাহলে আল্লাহর ওলি হবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু। আমি আর তুমি যখন রাত্রে তুমি যখন ঘুমিয়ে থাকো, আল্লাহর ওলিরা যখন ঘুম থেকে উঠে যায়, মানুষ যখন ঘুমায় আল্লাহর ওলি সেজদায় পড়ে পড়ে কাঁদে। এমন কোনদিন নাই, এমন কোন রাত নাই রে যে রাত্রের শেষ ভাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার বান্দাদেরকে ডাক দেয় নাই, আলা মুস্তাগফিরিন, কি আছো রে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমরা তো রাতভর ঘুমাই, আল্লাহর ওলিরা তখন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। এজন্য বুখারী শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলছেন, বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা, আমার বান্দা আছে যারা আমার ইবাদত করতে করতে, আমার বন্দেগী করতে করতে, আমার দাসত্ব করতে করতে আমি আল্লাহর এত কাছে চলে আসে, তারা যখন এই হাত দ্বারা কথা বলে, এই হাত দিয়ে যখন দোয়া করে, এই হাতটা দুনিয়ার মানুষের মতো হাত থাকে না, এই হাতটা হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাত যখন আল্লাহর দরবারে দোয়া করে, এই হাত তখন আর আল্লাহ ফিরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন এই চক্ষু দ্বারা তাকায়, আমাদের মতো দেখেন, আমাদের থেকে বেশি দেখে। হুজুর প্রমাণ কি? ইমাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন কবরের পাশে যাচ্ছে, হঠাৎ করে দেখে রে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখছি নি ভাইসা? আরে দেখছে কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা কবরের আযাব দেখতে পারে, আল্লাহর ওলিরা কবরের আযাব দেখতে পারে। সাধারণ আবার কই হুজুর এটা ব্রেইনে আসে না, বুদ্ধি, এগুলো মজকের দরকার, ব্রেইনের দরকার। আল্লাহু আকবার। অনেক সময় আমরা শুনছি বাদশা ছাড়া কবরের দিক দিয়ে সকালবেলা গরু নিয়ে গেলে কবরের মধ্যে আযাব হলে ওই দিন আর গরু নিয়ে মাঠে যাওয়া। আল্লাহ, কিন্তু বুঝি না তো। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কবরের কিনারটা যাচ্ছে, যে দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে, উনি চলে গেলেন। আবার 3 দিন পরে চলে আসলেন, এসে দেখে রে ওই কবরের মধ্যে আর আগুন নাই। সুবহানাল্লাহ। ওনার মনের মধ্যে একটা ফিলিংস আসলো, ব্যাপারটা কি? 3 দিন আগে দেখে গেলাম যে এই কবরের মধ্যে আগুন জ্বলে, আজকে দিন ওই কবরে আগুন নাই। ডাক দিল এলাকার মানুষেরা, কোথায় রে টাকা, এই কবর কার? হুজুর কি জন্য, কি হয়েছে? না আমি জানতে চাই কবরটা। গ্রামের কোনা থেকে একজন মানুষ কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে যাইয়া ওই বাসায় কিনারা চলে গেলেন, যাইয়া দরজার কিনারার মধ্যে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিছেন? কথা বলে কি দিছেন? সালাম দিছেন। তাহলে বোঝা গেল মেশকা শরীফে বাবু সালামের অধ্যায় আছে। আপনি যখন কোনো বাসায় যাবেন, যাইয়া সর্বপ্রথম কি দিবেন? কি দিবেন? ওয়াজ আলী শুনলই তো না, কিছু নিতেইব, গিয়া কি দিবেন? আমরা বাঙালিদের এমন চরিত্র, আগে যায় সেরা ঘরের দরজার কাছে সালাম নাই, কালাম নাই, পর্দা থাকলে এখানে সরাইয়া দেখি কেডা আছে আর, ঠিক কিনা? হারাম। তুমি দরজার কাছে চলে যাবে, যাইয়া সালাম দিবা, আসসালামু আলাইকুম। যদি উত্তর আসে ঢুকবা, না হয়তো ঢুকতে পারবে না। 3 বার সালাম দিলে উত্তর আসে না, দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কবর ওই বাড়ির পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, একটা মহিলা ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর ওলি ডাকটা করে, মা গো তুমি কি আমল করেছো গো মা, যে আমলের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর কবরের আগুন নিভাইয়ে দিয়েছে। মহিলাটা জোর জোর করে চোখের পানি ছাড়া করল, হুজুর এমন তো কোনো আমল নাই যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীর কবরের আগুন নিভাইয়ে দিবে। আমি তেমন কোনো উল্লেখযোগ্য আমল করতে পারি না। মহিলা যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, আল্লাহ তার আমলের কারণে কোনো কোনো সময় স্বামীর কবর আর আগুন আল্লাহ নিভাইতে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, স্বামী স্ত্রী যে হক তখন সেইগুলো আদায় করতে হবে না। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো বলো কি আমল করেছো? হুজুর আমার কোনো আমল নাই, তবে আমার একটা ছোট্ট আমল আছে, আমার ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? আমার স্বামী ইন্তেকালের পরে আমার কলিজার টুকরা সন্তান আজকে কয়েকদিন হলো মসজিদের ইমাম সাহেব হুজুর থেকে আল্লাহর কোরআনের
সবক নিয়ে আমাকে এসে পড়ে শুনে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ওলি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মাগো বুঝতে পেরেছি রেখে যাওয়া কলিজার টুকরা সন্তান আল্লাহর কোরআনের সবক নিয়েছে, এই জন্য আমার আল্লাহ তোমার স্বামীর কবরের আগুন নিভাইয়া দিয়েছে। আমি এই জন্য সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি কোরআন পড়াওয়ালা হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, মা বাবা ইন্তেকালের পরে ভালো আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবার কবরের আগুন নিভাইয়া দেয়। আজকালের সন্তানগুলোর কথা বললে বড় দুঃখ লাগে। গতকাল দেখলাম ঢাকা থেকে আসার সময় সারা রাস্তার মধ্যে হানি ফুল লইয়া, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কি ড্রাইভার সাহেব ব্যাপার কি দা, রাস্তার মধ্যে হানি ফুল দেখা যায়। কো হুজুর আজকে তো ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। এটা ইংরেজি দেশেও দেখেছি, লন্ডনে, আমেরিকাতে, জার্মানিতে হয় ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ছেলেরা দেখলাম ভুল লইয়াছে হানি দৌড়াই গেছে। আমি কিরে এত দৌড়াস কিরে কইেন না, খোদার গজব এই দেশের মধ্যে রহমত করতে। যেই যুবকগুলো আল্লাহর কোরআন নিয়ে দৌড়াইতেন আজকে তারা ফুল নিয়ে দৌড়াদৌড়ি করে ইউরোপিয়ান কালচারে দেশের মধ্যে চলে আসছে। বিশ্ব ভালোবাসা নামে ইসলামের ইতিহাসে কোথাও নাই। আছে সন্তান রে ভালোবাসবি তোর মাকে, ভালোবাসবা বাবা তার ছেলেকে, মা তার মেয়েকে। কিন্তু পত্রিকাতে আসলো সে যে গেল আর এলো না। ব্যাপারটা কি? দুই সন্তান শোয়া, মা গেল অফিসের বয়ফ্রেন্ডের সাথে বসে যে গল্প করেছে, সামান্য ভালোবাসা হয়েছে, ফুল দিতে যাইয়া ও ফুল যখন দিতে হয়েছে আর যাইয়া লাভ নাই। এই যে গেল, পত্রিকাতে লিখেছে সে যে গেল আর এলো না। এই যে কৃষ্টি কালচার চরিত্র আমাদের দেশে হচ্ছে, তার থেকে এই জাতিকে, এই সমাজকে, এই দেশকে হেফাজত করতে হবে। আল্লাহ যে আমাদের এই দেশে যুবক ভাইকে হেফাজত করে, আমরা বলি আমিন। আমার ভাইরা কিছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমার ভাইরা, এই জন্য এই দেশের যুবকরা আমাকে এক বাসায় নিয়েছে, নিয়ে ছোট্ট বাচ্চা বলে হুজুর আমার ছেলেটা ইংরেজিতে কবিতা কই, তার একটু শুনেন। আমি বলি বলেন তো, সুন্দর করে বলছে। আমি বললাম আরবি সূরাটা বলো তো হুজুর, এইটা পারি না। নাউজুবিল্লাহ। যে সন্তান আল্লাহর কোরআন পড়ার কারণে, আল্লাহর কোরআন শিখার কারণে বাবার কবরে আগুন আল্লাহ নিভাইয়া দেয়। এই জন্য বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহর ওলিরা আমাদের থেকে দেখে কি বেশি দেখে কিনা? আরে দেখে কিনা? এর বোঝা গেল মানুষ দুনিয়ার দৃষ্টি থেকে মানুষকে বুদ্ধিমান বলা যায়, কিন্তু আল্লাহর কাছে সে বুদ্ধিমান না। আল্লাহু আকবার। আবু জাহেল নবীরে দেখছে কিনা? আর দেখছে কিনা? আমরা নবীরে দেখি না, কিন্তু নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে কিনা? এই ভালোবাসা নিয়ে যদি মরতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। অন্ধ সাহাবী এদিকটা বিশ্ব বরেণ্য বিচক্ষণ আবু জাহেল আমার নবীকে দেখলো, আর এত এত মুজিজা দেখলো, তারপরেও ঈমান গ্রহণ করতে পারলো না। এদিক দিয়ে একজন অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ বিন রাকিব। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখকে দেখেন আল্লাহ, নবীর কলেমার দাওয়াত কানে চলে গেল। আব্দুল্লাহ বিন রাকিব নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যাবে। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে নবী রওনা হয়ে গেছে। কে যেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন রাকিবকে গিয়ে বলল, অন্ধ সাহাবী রে
যেই নবীর কলেমা পড়ে মুসলমান হয়নি ওই নবী তো আর এই মক্কা নগরে নাই। যখন এই কথাটা শুনলো অন্ধ সাহাবী দুই নয়নে দেখে না, চিৎকার মেরে বলল, আমি যখন মনের মধ্যে অশান্তি পাইতাম আমার নবীর কাছে চলে যাইতাম, নবীর কথাগুলো যখন আমি শুনতাম আমার বড় ভালো লাগতো। আজকে নবী চলে গেল, আমি কার কাছে যাইয়া কলেমা শিখবো, আমি কার দরবারে যাই আল্লাহর কোরআন শিখবো। নবী চলে গেল। একটা মেয়ে ছিল অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন রাফি, ডাক দিলেন, ও আমার মেয়ে, কোথায় গো? আয়, আমি আমার নবীর সাথে জীবনের শেষ দেখাটা করে আসি। মেয়েটা নিয়ে উটের উপর চড়ে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন রাকিব রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন আল্লাহর নবীর সাথে। রাস্তায় যেখানে গো দেখা করবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা কই, বাবা গো, নবী চলে গেল, তুমি না অন্ধ, কেমন করে দেখবা? মা, তুই আমার সাথে যাবি, যত দূর যা আমার নবীর সাথে সাক্ষাৎ না করে আমি আর কোনদিন এই মক্কা ফিরে আসবো না। মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেল, পাহাড়ের উপর ভেবে যাচ্ছে। যেতে যেতে মেয়েটা এক পর্যায়ে বলে, বাবা গো, এই রাস্তাটা কত মানুষ যাবে, আমি কেমন করে চিনবো গো নবী কোন কাফেলার মধ্যে আছে? অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন রাকিব আমার নবীকে দেখে না, আমার নবীর কথা শুধু শুনেছে। নবীর প্রতি ঈমান, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি সম্মান আব্দুল্লাহ বিন রাকিবের একটু কমতি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েকে ডাক দেয়া বলল, ও আমার মেয়ে, রাস্তায় যেতে যেতে দিনের বেলা যদি হয় তুমি দেখবা উটের উপর সূর্যের আলো না পড়ে সূর্য ছায়া দিয়া দিয়া যেই কাফেলাকে আগায় নিয়ে যাবে, মনে করবি ওই কাফেলার মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আছে। আর যদি রাত্রির বেলা হয়, আকাশের সূর্য, আকাশের চাঁদ রাহমাতাল লিল আলামিন নবীকে আলো দিয়া রাস্তা দেখায় দেয়া নিয়ে যাবে, মনে করবে ওখানে রাহমাতাল লিল আলামিন নবী আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী কি বিশ্বাসটা আমার নবীর উপর। মেয়েটা নিয়ে রওনা হয়ে গেল, কোথায় গেলে পাবো রাহমাতুল লিল আলামিন নবী? যেতে যেতে বহু দূর, একদিন দুই দিন পর্যন্ত গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে মেয়েটা ডাক দিল, বাবা গো, যেই নবীর প্রেমে পড়ে তুমি ঘর থেকে বাইরে হয়ে আসলা, তুমি যেই নিদর্শন বলেছো, আমার মনে হয় ওই উটের উপর বসা দুইজন লোক দেখা যায়, ওখানে হবে গো যেই লোকগুলোকে আকাশের সূর্য ছায়া দিয়া দিয়া তাদেরকে আগায় নিয়ে যাচ্ছে। যখনই মেয়ের কণ্ঠটা, মেয়ের এই কথাটা আব্দুল্লাহ বিন রাকিবের কণ্ঠে চলে গেল, তার কানে চলে গেল, আব্দুল্লাহ বিন রাকিব উটের উপর থেকে লাফ মেরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। পাহাড় থেকে আল্লাহর নবীকে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে পাহাড়ের উপর থেকে একটা লাফ মারেন নিচের দিকে। আমার ভাইয়েরা যারা মক্কা মদিনা গিয়েছো, মক্কা মদিনার পাহাড়গুলো আমাদের দেশের মাটির পাহাড় মতো, ও দেশের পাহাড়গুলো পাথরের পাহাড়। আব্দুল্লাহ বিন রাকিব বলতো সাহাবী পাহাড়ের উপর থেকে একটা লাফ মারল, লাফ দেওয়ার পরে পাথরের মধ্যে পড়ে গড়াতে 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 অনেকক্ষণ পড়ে দেয়, নিচে পড়ে গেলেন। সেখান থেকে উনি দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া নবীজি উটনি মুবারকের দিকে তাকায় একটা চিৎকার মেরে দৌড়াইতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধ মানুষ দৌড় দিতে পারেনি, আরে পারে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশের দিকে তাকায়া মনে মনে ভাবলেন, শত্রু বুঝি পাশে চলে আসছে। উনি ওর দিকে নেমে গেলেন শত্রুকে ঠেকানোর জন্য। আর এরই ফাঁকে আব্দুল্লাহ বিন রাকিব দৌড়ে যাইয়া হযরতে আবু বকর সিদ্দিককে পাস করে আমার নবীর কদমে ধরে চুমু খাওয়া শুরু করেছে। হযরত মাওলানা
আমার জীবন তো সাহাবী আমাকে দেখতো না, আমারে কোনোদিন দেখে না। আমার প্রাণের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাকিব নবীজি উঠ থেকে নেমে গেলেন, তার মেরে বুকে লাগাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধ মানুষ কত ভাগ্যবান, আমার নবীর বুকের সাথে যার বুক মিলে যায়। যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর একজন অন্ধ সাহাবী আমার নবীর সাথে তার বুক লেগে গেল। নবী ডাক্তার নিয়ে বুকের সাথে মিলাই নিল, আব্দুল্লাহ বিন রাকিব রে, তুই না অন্ধ মানুষ, কেমন করে এত তাড়াতাড়ি আমি নবীর কিনারায় চলে আসলি? নবী গো, আমি যখন শুনলাম আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, আমি মনে মনে ভাবলাম আর তো কোনোদিন আমার এই নবীর সাথে আমার সাক্ষাৎ হবে না, আর তো কোনোদিন আমার নবীকে আমি পাবো না। যাই রে, আমার নবীর সাথে জীবনের শেষ দেখাটুকু করে আসি। কিভাবে আসলাম? আমি পাহাড়ের উপর দিয়ে ঘুরতেছিলাম, আর আমার মেয়েকে বলতেছিলাম ঘুরে ঘুরে দেখবি কোথাও নেই সূর্যের আলো দিয়ে, সূর্যের ছায়া দিয়া দিয়া নিয়ে যা, ওখানে আমার নবী। আমার মেয়েটা আমাকে বলল, বাবা ওই কাফেলা দেখা যায়। আমি পাহাড়ের উপর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে, হুজুর আমি একটা লাফ মারলাম পাথরের পাহাড়ের মধ্যে। আমার নবী আব্দুল্লাহ বিন রাকিব, তোর কি হাত ভাঙে না, তোর কি পা ভাঙে না, তুই কি কপালের মধ্যে ব্যথা পাস না? নবী গো, খোদার কসম, আপনি নবীর প্রেমে পড়ে যখন আমি পাহাড়ের উপর থেকে লাফ মারলাম, এই পাথরের পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তুলা বানায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চেয়ে দেখেন গো, আমার একটা হাত ভাঙে নাই, আমার একটা পাও ভাঙে নাই, আমি একটু ব্যথা পাই নাই। বলল, তুমি দেখলাম দৌড়ায় দৌড়ে আসছো, তুমি না অন্ধ, তুমি কেমনে দেখলা? হুজুর, আমি যখন পাহাড়ের পাদদেশের মধ্যে দাঁড়ায় গেলাম, সেখান থেকে গো নবী আমার দুনিয়ার চক্ষুগুলো আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ হৃদয়ের চক্ষুগুলো খুলে দিয়েছে, আর হৃদয়ে থেকে একটা নূর, আপনি নবীর উট মুবারক পর্যন্ত একটা হ্যাজাক লাইটের মতো দেখতেছিলাম, আর আমি হৃদয় চক্ষু দিয়া দেখে দেখে দৌড়াইয়া আপনি নবীর কদমের কাছে আমি চলে আসছি। বোঝা গেল মানুষ অন্ধ হতে পারে, কিন্তু যদি তার হৃদয়ে নবীর প্রেম থাকে, মর্যাদা আছে কিনা? আরে আছে কিনা? দুনিয়ার অন্ধ মানুষগুলোকে, দুনিয়ার বিজ্ঞানী মানুষগুলোকে, দুনিয়ার সাধারণ মানুষগুলোকে আমার নবীর সাথে মুহাব্বত, আমার আল্লাহর সাথে তার সম্পর্ক করার জন্য মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এই ইমানদার বিশ্বাসী বান্দারা, আল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবা আমার নবীর উপর, ঈমান আনার পরে দায়িত্ব এসে গেল। নামাজের কথা আল্লাহ বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, কোনো হুকুমের কথা বলেন নাই। যাই ঈমান আনবা, আল্লাযীনা আমানু বিহি, যারা আরবি পড়েনি, হির মুরাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবা, ঈমান আনার পরে দায়িত্ব এসে যাবে রাহমাতাল লিল আলামিন, নবীর ইজ্জত করা, নবীর সম্মান করা। যারা ইজ্জত করবা, যারা সম্মান করবে, নবীর হুকুমকে দুনিয়ার জমিনের মধ্যে, নবীর ইজ্জতকে যারা দুনিয়ার মধ্যে বুলন্দ করবা, কিয়ামতের ময়দানে ওই নবী তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। আমরা কি সবাই ওই নবীর সাথে আল্লাহর জান্নাতে যেতে রাজি আছি? কে হাত তুলে আল্লাহকে দেখো। আরে তাকবীর, আরে রিসালাত, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দুশমনগুলোকে, দুনিয়ার সেরা সেরা বদমাইশ মানুষগুলোকে, দুনিয়ার শ্রেষ্ঠ সন্ত্রাসীগুলো আল্লাহর নবী, নবীর মাধ্যমে ওই মানুষগুলো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? উমর গেছে মাথা কাটতো, কার? নবীজি। এর চাইতে বড় সন্ত্রাসী পৃথিবীর ইতিহাসে আর আছে? সেই উমর সন্ত্রাসী আমার নবীকে মানতে যাইয়া, আমার নবীর হুকুম মানার কারণে, আমার নবীর জীবনের সব
কিছু অনুসরণ করার কারণে আজকে উমরের রওজা হলো আমার নবীর রওজার পাশে। দুনিয়ার ইতিহাস দেখতে চাও, এই জন্য আল্লাহ কয় ভাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যারা আমার বন্ধুর উপর ঈমান আনবা। এখন ঈমান কারে কয়? ঈমান কাকে বলে? আল্লাহ নবী ঈমানের শিক্ষা দিলেন। একটা হলো জবান দিয়া বলা, এটার নাম হলো ইকরার বিল লিসান। এটার নাম কি? ইকরার বিল লিসান। আরেকটা আছে অন্তর দিয়া বিশ্বাস করা, এটার নাম হলো তাসদিক বিল কলব। জবান দিয়া জানা আর অন্তর দিয়া বিশ্বাস করা, এই দুই জিনিসের নাম হলো ঈমান। তুমি মুখটা বললা, অন্তরটা বললা না, এটার নাম হলো মুনাফিকি। এটার নাম কি? আর এই সম্পর্কে, মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেন, সূরাতুল মুনাফিকুন। ওখানে মুনাফিকরা দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি লাগাইছে, নামাজ পড়তো, গিয়া কই হুজুর আমানতু বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি আনলাম। আল্লাহ কয় আল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো আমি সাক্ষ্য দিচ্ছি ওই মুনাফিকরা আল্লাহ আমার প্রতি এবং আপনার প্রতি তারা ঈমান আনে না। এরা কই ঈমান আনছে, আর আল্লাহ কই বন্ধু আমি আপনার কাছে সাক্ষী দেই এরা ঈমান আনে নাই। এখন মুনাফিকদের কথা ঠিক হবে না আল্লাহর কথা ঠিক হবে? কার কথা ঠিক হবে? এই জন্য ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সেই পদ্ধতিটা দেখাই দিলেন। একটা হলো জবান দিয়ে বলা, আরেকটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা। জবান দা বললা, অন্তর দিয়ে বিশ্বাস করলা না, তুমি মুমিন না, তুমি মুনাফিক। তোমার জবান যেটা বলবো তোমার হৃদয় সেটাকে কবুল করবো। দুই জিনিস নিয়ে যদি এই মুসলমান বাঁচতে পারো, কিয়ামতের ময়দানে মুমিন হিসাবে আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে যেতে পারবা। আজকে সেই নবীর আগমনের মাস, উম্মতে মুহাম্মাদির চাইতে বড় আপন আর কেউ হতে পারে না। ঈসা নবীর জন্মের পালন হয়, মুসা নবীর জন্মের পালন হয়। আল্লাহ নবী মদিনা থেকে হিজরত, মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে। রাসূল কয় কি ব্যাপার তোমরা রোজা রাখো কে? বলে আমরার মুসা নবী এই দিন নীল দরিয়া পার হয়েছে আর ফেরাউন ডুবছে, এই জন্য আমরা রোজা রাখি। তারা যদি একজন নবীর সেই মিশরের নীল দরিয়া থেকে পার হওয়ার কারণে আরেকজনের মৃত্যুর কারণে রোজা রাখতে পারে, আর রাহমাতুল আলামিন নবী এই জগতে আসছেন, যে নবী গোটা মুমিনের, পৃথিবীর মুমিনদের সবচাইতে আপন, এমন আপন আর কেউ। আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু আপনার দুনিয়ার জগতে সকল মুমিনের প্রিয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের এমন আপন আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি তোমার অসুস্থতা হয়ে যায়, আজকে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, যে সন্তানের জন্য বাড়ি করলা, যে সন্তানের গাড়ি করলা, যে সন্তানের জন্য জীবনে এত কিছু করলা, আজকে যদি সন্তানের পাশে যে দাঁড়িয়ে যাও, সন্তানের আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, মনে হয় আমি বাঁচবো না, বলে বাবা কি করতাম, আমি যদি মরে যাই, আমার মৃত্যুর পরে আমাকে যখন কবরে দেওয়া হবে, বাবা ওই কবরে প্রথম রাত্রে আমার সাথে থাকবি। কোন সন্তান রাজি বলিবে স্যার? রাজি হবে কিনা? বলবো বাবা একটা জমিন বিক্রি করে বড় করে খানি করে দেব, হুজুর 100 মিলাদ করাইলাম, কিন্তু রাত্রির বেলা কবরে গিয়ে থাকা। আল্লাহ যে কবরে ছেলে সন্তান বাদ দেন, যে বেগমের সাথে জীবনটা তুমি কাটাই দিলা, গভীর রাত্র 3টা অথবা 4টা বাজে, দামি 50,000 টাকার খাটের মধ্যে বিছানা, সুন্দর বিছানা বিছিয়ে ঘুমিয়ে আছে, রাত্রে 3টার সময় হঠাৎ করে ঘুমিয়ে আছো, এইভাবে আল্লাহর দরবারে তোমার রূহ চলে গেল। বেগম ডাকে রাত্রে যাবো না, 3টা বাজে 4টা বাজে, একবার দুইবার তিনবার দেওয়ার পরে দেখে যার স্বামী কথা কয় না, এবার হাতটা নিয়ে নাকের সামনে দেখে, হে দিশা আসো নাই, এই কারাতারি কে আছে বাঁচাও, হে দি বলে গেছে কেন? ঠিক কিনা? 4টা বাজবে আর 1 ঘন্টা পরে আজান দিবে, 1 ঘন্টার সময় আপনার বেগম আপনার সাথে থাকবে না। আরে কথা বলেন বুঝেন না? থাকবে কিনা? থাকবে। যেই বেগমের জন্য জীবনে তুমি এত কিছু করলা, যেই বিবির জন্য এত দামি দামি কাপড় পরাইলা, মারে একটা দেওয়ার সময় পাইলা না, বাবারে ভালো একটা বান্ধবী দিতে পারলো না, ওই বেগম তোমার মৃত্যুর পরে 1 ঘন্টার সময় আর কাটাবে না। আমি মরা মানুষের সাথে থাকতে চাই না। মৃত্যু হয়ে গেল,
দুনিয়ার আওলাদেরা আত্মীয় স্বজন সবাই গোসলের কাজ ছাড়াই জানাজার কাজ করে অন্ধকার কবরে নামাই সন্তানগুলো কবরে নেমে যাবে নিজ হাতে বাবা কাফনের কাপড়ের বাতগুলো খুলে দিবে মুখ ক্যাবলামুখী করে দিবে আস্তে আস্তে বাস দিয়ে উপরের দিকে উঠবে এমন সময় সন্তানগুলো আর বলবো না আমি 1 ঘন্টা আমার বাবার সাথে আমি সময় দিই টান মেরে উপরে উঠে যাবে বাবা যেন ডাকতে বলে সন্তান রে কোথায় ডাকিনি জীবনের জন্য আমার খবর তো আর কেউ নিবে না সন্তানগুলো উঠে গেল বাঁশ দিয়ে মাটি দিয়ে তোমার কবরের কাজ শেষ ইমাম সাহেব হুজুর দ্বারায় দোয়া করে দিলেন হাদিস শরীফের মধ্যে আছে ইমাম সাহেব হুজুর দোয়া করে যখন রওনা হচ্ছ তোমার জুতার আওয়াজ তোমার কথার আওয়াজ মুর্দার কবরের মধ্যে শুনতে পারি সুবহানাল্লাহ কয় মিনিট হল সাথে সাথে মুনকির নাকির ফেরেশতা এসে কাফনের কাপড় ধরে তোমাকে বসিয়ে ফেললো রূহ চলে আসলো এবার ডানে মাটি এবার বামে মাটি সামনে মাটি পাছনে মাটি উপরে মাটি দুনিয়ার মানুষের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে চেয়ে দেখি ডানে বামে মুনকির নাকির ফেরেশতা আমার তো ভালো আমল নাই জিজ্ঞেস করবে মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আদরে বলুন সুবহানাল্লাহ আদম নবী থেকে ধরে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য 2টা প্রশ্নের বেশি ছিল না উম্মতে মুহাম্মাদের জন্য কবরের মধ্যে 3টা প্রশ্ন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে কি জন্য কোন নবী উম্মতের নাজাতের জন্য কবরে যাবে না একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কবরে হাজির হয়ে যাবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আশিকে রাসূলুল্লাহ তরিকাতে মুহাম্মাদিয়া আল্লাহ নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিনের জন্য বড় দয়াশীল বড় করুণাশীল বড় মায়াশীল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন তুমি জিন্দা হয়ে গেলা দুনিয়ার মানুষগুলো আওয়াজ তোমার কানে আসতেছে তারা চলে যাচ্ছে এই মুহূর্তে মুনকির নাকির ফেরেশতা তোমাকে প্রশ্ন করতেছে বড় ভয়ঙ্কর অবস্থা 1 ঘন্টা 2 ঘন্টা আগে দুনিয়াতে কি আলিশান বাড়িতে কত দামি বিছানায় আমার বডিটা ছিল আমি কত দামি বিছানায় ছিলাম আমার ডানে আমার বামে আমার সামনে আমার স্ত্রীরা আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন এলাকাবাসী আমি এমন এক জায়গায় এলাম রে যেই জায়গার মধ্যে আমার কেউ নাই আমি এখন কি উপায় করি প্রশ্ন করবে উত্তর দিতে পারবেন না এমন সময় যদি উত্তর আপনি আমল যদি ভালো হয় আর যদি নবীর সাথে তোমার প্রেম থাকে নবীর সাথে যদি তোমার ভালোবাসা থাকে তাহলে রাহমাতাল লিল আলামিন নবীর যখন প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার নবীকে আল্লাহর নবী কবরের মধ্যে হাজির হয়ে যাবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন এসে উম্মতকে গ্রহণ করে নিবে উম্মতকে যখন চিনে নিবে সাথে সাথে কবরের মধ্যে আওয়াজ আসবে ফাফরুশু বিল জান্নাহ তার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও ওয়া লিবাসুল জান্নাহ ওই বান্দারে জান্নাতি পোশাক পরিধান করে দাও ইফতাহুল বাবিল জান্নাহ কবরকে জান্নাতের দিকে দরজা করে দাও এজন্য কবি বলেন নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার আমি মৃত লাশ হলে কে গনিবে আমায় কুলে সেদিনেতে রাখবো একা মিল্লাত তোমার নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার বলেন নবী তুমি ছাড়া ত্রিভুবনে গজল করলে শান্তি লাগে কিনা আরে ভালো লাগে কিনা এখন আবার গজলের উপর ফতোয়া চলছে গজল গাইলে বলে গান গাওয়া নাউজুবিল্লাহ আমি লন্ডনে গেলাম ইটালিতে গেলাম
সেখানে মক্কা মদিনা সব জায়গার মধ্যে গজল চলছে, চলছে কিনা? গজল গেলে মানুষের হৃদয়ের মধ্যে নবীর প্রেম জাগ্রত হয়। কি হয়? আর কি হয়? ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী শানে গজল গাইছেন, গেছে কিনা? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি। আমি লন্ডনে গেলাম, গিয়ে দেখি পুরা লন্ডনের মধ্যে স্টিভেন্স, যিনি পপ সঙ্গীত ছিলেন,